জলসা। নমস্কার, সুপ্রভাত। আপনারা দেখতে শুরু করেছেন চ্যানেল ভিশন নিবেদিত, শামসেন মল্লিক পরিচালিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত আমার আপনার সকালের অনুষ্ঠান সকালের জলসা। আর আজ সকালের জলসায় বাণী কুণ্ডু আমাদের আমন্ত্রিত সঙ্গীত শিল্পী। বাণীদি, তোমাকে সুস্বাগত। এবং তোমার কাছ থেকে আজ আমরা রবি ঠাকুরের সৃষ্টি ছুঁয়ে যাব তোমার মাধ্যমে, তাই তো? হ্যাঁ। গঙ্গা জলে আমরা গঙ্গা পুজো করব। 165 বছরের জন্ম জয়ন্তীতে আমরা রবি ঠাকুরকে স্মরণ করছি গানে, কবিতায়, কথায়। চলো দিদি, তোমার প্রথম নিবেদনে যাই। আমি প্রথমেই কবিগুরুর গান দিয়ে শুরু করব, কিন্তু আমার 4টে গান আছে। কবিগুরুকে দিয়ে শুরু হবে, তারপরে কাজী নজরুল ইসলামের গানও করছি, এবং একটি বাউল গান করব, ইচ্ছা আছে। আচ্ছা, আর সাথে থাকবে বনশ্রী সেনগুপ্তের একটি আধুনিক গান। বা মানে আমি বিভিন্ন গান রকম দিয়ে শেষ করছি। না, বাউল গান দিয়ে শেষ করছি। আচ্ছা, শেষে থাকবে না? বাউল গান শেষে থাকবে। শেষে। ঠিক আছে, তাহলে প্রথমে যেটি আছে সেটি শুনে নি। হ্যাঁ, প্রথমে আমি রবি ঠাকুরের গান দিয়েই শুরু করছি, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। বাহ, চলো দিদি শুনি। আমার সুর
খুব সুন্দর, সত্যি রবি ঠাকুর আমাদের গানের ওপারেই বোধহয় দাঁড়িয়ে, এবং রবীন্দ্রনাথ বলেছিলেন যে আমি যদি বেঁচে থাকি মানুষের মাঝে, আমি আমার গানের মধ্যে দিয়েই থাকবো। রবীন্দ্রনাথ আরো অনেক অনেক কথা আমাদের বলে গেছেন, আমরা স্মরণ করতে পারি। যেমন স্মরণ করব দিদি পরের গানটির পর। দিদি চলো। এরপরে আমি যেটা গাইবো সেটা হচ্ছে কাজী নজরুল ইসলামের আমি যার নুপুরেরও ছন্দ, এই গানটি। চলো। আমি যার নুপুরেরও ছন্দ, বেনুকার সুর, কে সেই সুন্দর, কে সেই সুন্দর, কে আমি যার নুপুরেরও ছন্দ, বেনুকার সুর, কে সেই সুন্দর,
সুন্দর, খুব সুন্দর তোমার ধন্যবাদ। নিবেদন। আর রবীন্দ্রনাথের কথায় ছিলাম, যদিও কাজী নজরুল ইসলামের গান আমরা শুনলাম, রবীন্দ্রনাথের কথা যখন বলবো বলেছিলাম একটু ছুঁয়ে যাই। রবীন্দ্রনাথ তার জীবন স্মৃতিতে বলেছিলেন তার শৈশব কেটেছে ভৃত্যদের শাসনে, হ্যাঁ। এবং খুব ভালো সেই শৈশব, তার সুখযোগ শৈশব ছিল না, কিন্তু পরিণত জীবনে তিনি দুজন ভৃত্যের মুখোমুখি হয়েছেন। তাদের জন্য কিন্তু তিনি বেশ আনন্দে তার জীবন অতিবাহিত করেছেন। তাদের মধ্যে একজন হলেন বনমালী। চলো দিদি, এই কথা বললে তো অনেকটা হয়ে যায়। বনমালীকে নিয়ে কবির অনেক কথা আছে, কিন্তু গানও তো আছে। হ্যাঁ, তাই গানে যাব। তাই গানে এবারে একটু আলাদা। এবার আমি আসছি ওই বনশ্রী সেনগুপ্তের গান, আধুনিক গানটি নিয়ে। আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম। বনশ্রী সেনগুপ্ত এক বিখ্যাত গান, এবং যে গানটি তিনি প্রায় তার প্রতিটি অনুষ্ঠানে পরিবেশন করেছেন, এবং না শুনলে গানটি বোধহয় আমার তার সব পুরো অনুষ্ঠানই সফল বলে মনে হতো না। অপূর্ব গান, আর আমার ভীষণ প্রিয় গানটা, ভীষণ প্রিয়। প্রতিটি শ্রোতার এক প্রিয় গান। চলুন। আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, রঙিন খামে যতে লেখা আমার নাম, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম। বসেছিলেম একা ছাতিম বনে, রঞ্জিত শান্তি নিকেতনে, বসেছিলেম একা ছাতিম বনে, রঞ্জিত শান্তি নিকেতনে, তোমার চিঠি ছোট্ট পাখি হয়ে উড়ে এসে বলল
এর মধ্য দিয়ে তো বলো পত্রশিল্প আমরা কিছুটা উন্নতি কথা বলতে পারি। পত্রশিল্প আজ হারিয়ে যাওয়া এক প্রায় শিল্প। রবীন্দ্রনাথেরও কিন্তু পত্র সাহিত্যের একটা বিরাট ভান্ডার আছে, তাই না? চলো তোমার শেষ গানে যাবো। শেষ গান আমি বাউল সঙ্গীত দিয়ে শেষ করবো। লোকগান। হ্যাঁ, আপনি রবীন্দ্রনাথকে নিয়ে যখন বলছেন আমি এক লাইনই বলবো। হ্যাঁ বলো। কবিগুরু বাউলদের সঙ্গে বেশ কয়েক বছর কাটিয়েছিলেন, মানে বাউলদের সঙ্গে, এবং সেই মূল বাউল সুরের মধ্যেই তিনি তার গান মানে রচনা করেছিলেন। মানে সে অপূর্ব তার যুগলবন্দি, মূল বাউল গান আর কবিগুরুর গান। বাউল গান এই গান দিয়ে শেষ করব, কিন্তু আমি গাইবো মূল বাউল গানটা। চল। তারে ধরি ধরি মনে কবি ধরতে গেলেম আর পেলেম না, ধরি ধরি মনে করি ধরতে গেলেম আর পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেম আর পেলেম না, ধরি ধরি মনে করি ধরতে গেলেম আর পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে, বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে। সুজনের সঙ্গে হবে দেখা শোনা, তারে আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না, আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। সে মানুষ চেয়ে চেয়ে ফিরতেছি পাগল হয়ে, সে মানুষ চেয়ে চেয়ে ফিরতেছি পাগল হয়ে। মরমে জ্বলছে আগুন আর নেভে না, আমায় বারে বলো লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না, বলে বলো লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি
ভালো, ভীষণ ভালো। সেই গানের বাণীর ওপর সুরারোপিত হয়ে এতক্ষণ আমাদের চলল অনুষ্ঠান, কিন্তু এই গানের বাণীতে সুরারোপ করার সার্থক করেছেন যারা, আসুন এবার তাদের কাছে যাই। কিবোর্ডে রয়েছেন পণ্ডিত অংশুমালী পাল এবং তবলায় রয়েছেন রামকুমার দাস। দুজনকেই সুস্বাগত আজ আমাদের অনুষ্ঠানে। এবারে যাব আমরা বাণীদির হাতে তুলে দেব কিছু সম্মাননা। বাণীদি, তোমার জন্য রয়েছে এই স্মারকটি, এই বালুকাবেলার টুরিস্ট ক্যাম্পে বেড়াতে যাওয়ার একটি ডিসকাউন্ট ভাউচার এবং সকালের জলসার তরফ থেকে রয়েছে একটি শংসাপত্র শুধুমাত্র তোমার জন্য। ধন্যবাদ। খুব ভালো থাকো দিদি, গানে গানে থাকো। আর আপনাদেরও বলি, ভালো থাকুন, সুরে সুরে থাকুন, চ্যানেল ভিশনের সাথে থাকুন, সকালের জলসার পাশে থাকুন, শামসের মল্লিকের সাথে থাকুন। সকালে জলসা, সকালে জল